মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি সংকটের শঙ্কায় ভুগছে বিশ্ববাজার, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। যদিও সরকার বলছে বিকল্প উপায়ে জ্বালানি আমদানি হবে। তারপরেও নানা শঙ্কায় শুক্রবার ভোর থেকে পাম্পের সামনে ভিড় করেন চালকরা। পরিবাগের মেঘনা মডেল পাম্পে দেখা যায় দীর্ঘ সারি, যা শাহবাগের মোড় পর্যন্ত পৌঁছে যায়। অনেককেই তেল নিতে হয়েছে 1.5-2 ঘন্টা অপেক্ষা করে। অনেক পাম্পে অটোরিকশায় গ্যাস নিতেও সময় লাগছে। একই পরিস্থিতি দেখা যায় তেজগাঁও এলেনবাড়ির পাশে ট্রাস্ট ফিলিং স্টেশনেও। আজকে বেশি, অন্য শুক্রবারে এত চাপ থাকে না। সবসময় নেওয়া হয়, তার জন্য আসি, আইসা দেখি অবস্থা। হয়তো এই বিশ্ববাজারে আপনার তেলের সংকেত পড়বে, তার জন্য হয়তো দাম বাড়বে। বিভিন্ন জায়গায় তেল আছে পাম্পে, কিন্তু আমাদের দিচ্ছে না। বাধ্যতামূলক 200 টাকার তেল বেশি নিলাম। আবার তেল ছিল তারপরে আরো 2000 টাকা দিচ্ছে, ফুল হয়ে গেছে। তেলের সংকট আসবে শুনলাম খবরে, এর জন্যই আননেসেসারি একটা ভিড় লাগতেছে। আমি যখন বাসা থেকে আসতেছিলাম, আমার আশেপাশের পাম্পে আমি দেখতেছিলাম তেমন কোনো ভিড় নাই। এক নম্বরে গ্যাস ভরা যায় না, আর আরেক কথা গ্যাসের সংকট সিরিয়াল অনেক। কি কারণে হঠাৎ এত ভিড় জানতে চাইলে জ্বালানি ক্রেতারা বলছেন সংকট হতে পারে এই আতঙ্কে অতিরিক্ত তেল কিনছেন। তবে জ্বালানি ব্যবসায়ীরা বলছেন জ্বালানির কোনো সংকট নেই, পাম্পে পর্যাপ্ত মজুদ রয়েছে। না, এটা সম্পূর্ণ মানুষ ভুল জানো না, তেলে কোনো ঘাটতি নাই। মানুষ খামাখায় প্যানিক হয়েছে। আসলে তেল তো আছে পর্যাপ্ত, কোনো প্যানিক হওয়ার কিছু নেই। আমাদের এখানে পর্যাপ্ত তেল আছে, মানুষজন নিয়ে যাচ্ছে, আমরা দিচ্ছি। ইরান সহ মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চলমান থাকার কারণে বাংলাদেশে জ্বালানির সংকট হতে পারে, এই আতঙ্ক থেকেই ভোর থেকে এই তেলের পাম্পগুলোতে মানুষ ভিড় করছে। তবে জ্বালানি ব্যবসায়ীরা বলছেন আতঙ্কিত হওয়ার কিছু নেই, পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে। অনেকেই না জেনে না বুঝে সকাল থেকেই পাম্পগুলোতে ভিড় করছে। জাহিদ হাসান, এখন ঢাকা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।